আসসালামু আলাইকুম। খান ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী, শুভাকাঙ্ক্ষী যারা ভিডিও দেখছেন সকলকেই শুভেচ্ছা ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই আপনারা বুঝেই ফেলেছেন আজকে কী নিয়ে আলোচনা হবে। স্ক্রিনে দেখছেন যে বক্স ছকের মধ্যে ত্রিকোণমিতি অনুপাতের মানগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। এই ছকটা মুখস্থ করতে কতই না পেরেশানির মধ্যে পড়তে হয় ছাত্রছাত্রীদের। তাদের জন্য আজকে সহজ উপায় নিয়ে আসতেছি। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি খুব সহজেই খুবই সহজে তারা এটি আয়ত্ত করতে পারবেন। মুখস্থ তো করতে হবে, সূত্র তো মুখস্থ ছাড়া হয় না। অল্প একটু মুখস্থ করলে যদি পুরোটা মুখস্থ সহজে মনে রাখা যায়, তাহলে সেই কৌশলটা আয়ত্ত করলেই তো আমাদের সহজে আর কোনো পেরেশান নিতে হবে না, আর কোনো টেনশন থাকবে না মাথায়, তাই না? তো কথা না বাড়াই, চলো যাই আমরা নতুন কিছু শিখি এই আশা নিয়ে এখন শুরু করছি আজকে ক্লাস। আজকে ত্রিকোণী ক্লাস হবে। অনুপাতের মানগুলো সহজে কিভাবে আমরা মনে রাখবো। আমরা একটি বক্স আঁকলাম। এই বক্সের সাহায্যে সহজে মনে রাখার জন্য একটু কৌশল, একটা লাইন মনে রাখতে হবে। সে লাইনটা হচ্ছে, আচ্ছা আমরা প্রথমে শুরু করি কি দিয়ে, থেটা ডিগ্রি, থেটা ডিগ্রি। আর এখানে লিখব কি, অনুপাতগুলো। কীগুলো? অনুপাত। কোন অনুপাত? ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত লেখার জন্য আচ্ছা এখন থিটা ডিগ্রি, তাহলে প্রথম শুরু করবো কত থেকে? 0 থেকে, 0 ডিগ্রি। তারপরে আসবে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। একটা মান আমরা বলছি মনে রাখবো, মানটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটার জন্য এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে কোনো কথা ছাড়া। আমরা মনে রাখবো কী কী? এই লাইনটা 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90, 0, 30, 45, 60, 90। এটাকে তো সাইন থিটার ক্ষেত্রে মনে রাখবো 0, প্রথমে 0, 1/0, 1/2, 1/√2, √3/2, 1, 0, 1/2, 1/√2, √3/2, 1, 0, 1/2, 1/√2, √3/2, 1। এই লাইন আর এই লাইন, এই দুটো লাইন মুখস্থ করতে হবে। এই লাইনটা প্রত্যেকটার ক্ষেত্রে লাগবে। সাইন থিটার মান এটা মুখস্থ করতে রাখতে হবে। এবং সাইন থিটার মান যদি মুখস্থ হয়ে যায়, শুধু কস থিটা, এই কস থিটার ক্ষেত্রে জাস্ট 1 এখানে আসবে, 0 উল্টে দাও, ঘুরিয়ে দিলেই হয়ে গেল। এখানে 1 আসবে, তারপরে √3/2 আসবে, তারপরে কি 45 ডিগ্রি মান। আর হ্যাঁ, 45 ডিগ্রি মান প্রতি ক্ষেত্রে উল্টো করে দিলে প্রতিটির মান সব সময় সমান থাকবে। সব সময় কি 45 ডিগ্রি মান সবসময় সমান থাকবে। তাহলে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, আমি বলছি একটা লাইন মুখস্থ করে রাখতে হবে, সেটা হচ্ছে 0, 1/2, 1/√2, √3/2, 1। আমি উল্টে দিলে এগুলো কী হয়? 60 ডিগ্রি কি হচ্ছে? 1/2 হচ্ছে, আর এটা 0। ওকে, এ পর্যন্ত যদি মুখস্থ করতে পারি আমরা খুব সহজে অন্যান্য আরও 4টা, আরও কয়টা, মোট 6টা অনুপাত, তার মধ্যে 2টা, একটা সাইন থিটার অনুপাতের মান যদি আমরা প্রতিটা মুখস্থ করতে পারি, তাহলে কস থিটার মানটা উল্টো করে দিলে হয়ে যাচ্ছে। যেহেতু এটা হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটার এবং কস থিটা মুখস্থ করা হয়ে যাচ্ছে। এরপরে থাকতেছে কয়টা? 4টা। কী কী থাকতেছে? কস থিটা হলো, তাহলে ট্যান থিটা থাকতেছে, কট থিটা থাকতেছে, কোসেক থিটা থাকতেছে, আর সেক থিটা থাকতেছে, ঠিক না? তাহলে এ করে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে জাস্ট কি করব? আমরা তো আগে কি শিখেছি? এই যে সাইনের বিপরীত কি? কস। সাইনের বিপরীত কস, তাই না? সরি, কস সেক। সাইনের বিপরীত, সাইনের উল্টো কস, সাইনের উল্টো কস। এখন ধরে নাও আমাকে বলছে যে এখান থেকে সহজে আগে নির্ণয় করি, যে বলছে সাইন থিটা, সাইন থিটা,
সাইন থিটার যে কোনো একটা মান নির্ণয় করতে চাই। এখন থিটা সাইন মনে করো 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। যখন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত? এই যে 60 ডিগ্রি, √3/2, √3/2 এটা আমরা নির্ণয় করতে পারলাম, তাই না? এখন কোনো কারণে এখন তোমাকে বলা হলো যে কোসেক থিটা, কিন্তু তোমাদের কি বলা হয়েছে? সিএসসি থিটা, সিএসসি থিটা। এবং থিটার মান যখন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে কোসেক থিটা সিএসসি 60 ডিগ্রি, 60 ডিগ্রি মান কত আসতেছে? এখন কোসেক 60 ডিগ্রি মানে কি 1/সাইন কত 60 ডিগ্রি, তাহলে আমরা 1/সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এখন হরের নিচে হর থাকলে এটা পুরোটা উল্টে যাবে, তার মানে কি 1 × 2/√3 সমান কত হচ্ছে? 2/√3। আমরা মান নির্ণয় করতে পারতেছি। এই যে 2/√3 আছে না? তাহলে আমরা কি বিপরীত মান দ্বারাও নির্ণয় করতে পারতেছি, ঠিক না? আচ্ছা, আমরা আবার দেখি, একইভাবে আবার নির্ণয় করে দেখি এর মানটা কত আসে, ট্যান এর মান কত আসে। ধরে নাও ট্যান 30 ডিগ্রি এর মান কত আসে? তার মানে আমরা সাইনের মান সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। আচ্ছা, আমরা সাইনের মান আগে জেনে গেছি যে 1/2 সাইন 30 ডিগ্রি মান কত? 1/2। আর কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। তাহলে 1/2 গুণন 2/√3, 2 কেটে গেল, তাই কত? 1/√3। তারপরে এটা কিসের মান? ট্যান 30 ডিগ্রি মান 1/√3। এই দেখুন ট্যান 30 ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান 1/√3 মিলছে? ঠিক একইভাবে অন্যান্য মানগুলো নির্ণয় করা যায়। তাহলে অন্যান্য মানগুলো যেহেতু নির্ণয় করা যায়, আমরা সহজে এখান থেকে আমরা একই নিয়মে অন্যান্য মানগুলো নির্ণয় করে ফেলব। আচ্ছা, সেক 45 ডিগ্রি হলে কত হবে? তাহলে সেক 45 ডিগ্রি, সেকের ক্ষেত্রে সেকের বিপরীত কি? 1/cos, তাহলে cos 45 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে cos 45 ডিগ্রি মান কত? cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাই না? তাহলে এটা cos 45 ডিগ্রি যে মানটা আছে নিচে আছে হরে, তাহলে হরে এখানে বসে 1/√2, তার মানে কি 1 গুণন √2/1, জাস্ট কিছুই না, √2। ঠিক আছে, এখানে আমরা একটু চেক করে নিই। সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি মান √2। এখানে আমাদের আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে কোনো কিছু সামথিং ভাগ 0, সামথিং ভাগ 0 এটা সমান হবে অসংজ্ঞায়িত। সামথিং ভাগ 0 মানে অসংজ্ঞায়িত, এটাকে আমরা ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়। ইনফিনিটি, অসংজ্ঞায়িত। যেমন
যেমন tan 90 ডিগ্রি মান বলছে, তাহলে sin 90 ডিগ্রি ভাগ cos 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sin 90 ডিগ্রি মান কত 1 আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে এটার মান কত হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। ঠিক একইভাবে cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত আছে, তারপরে cosec 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত আছে, তারপরে সেকের 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত আছে। এগুলো নিয়ে একটু খেয়াল করে রাখতে হবে, সহজে মনে রাখার উপায় এগুলো একটু খেয়াল রাখলে আমরা সহজে সবগুলো মনে রাখতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকবার রিভাইজ দিয়ে নিই। তার মানে সাইন এ উল্টো দিকে আসলে কি হচ্ছে কস, একটু মনে রাখুন কস। তারপরে ট্যান এর উল্টো দিকে আসলে কত হচ্ছে কট। সেক এর উল্টো দিকে আসলে কত হচ্ছে কোসেক। ওকে, আর এখানে এর 45 ডিগ্রি এর মান একই। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তাই 45 ডিগ্রির মান একই, এটার ক্ষেত্রেও তাই 45 ডিগ্রির মান একই। আচ্ছা, এখন কস থিটা এবং সাইন থিটা একটা বিষয় মনে রাখো, কস থিটা এবং সাইন থিটা এটার মান কিন্তু -1 সমান বা বড় 1 সমান অথবা ছোট। ঠিক আছে, -1 এবং 1 মধ্যেই সবসময় সাইন থিটার মান নির্ণয় করবে। কিসের মান? সাইন থিটা এবং কস থিটা। এটা পরবর্তী ক্লাসে বা পরবর্তী সামনে অঙ্কগুলোতে লাগতে পারে। ঠিক আছে, আমাদের এটা একটু মনে রাখতে হবে জাস্ট, তাছাড়া কিছু না। ঠিক আছে, আর একটা কি আমরা শিখলাম সামথিং ভাগ জিরো। সামথিং ভাগ জিরো মানে ইনফিনিটি, সামথিং ভাগ জিরো মানে ইনফিনিটি। এটা কিন্তু মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু পরে সমস্যা হবে। ঠিক আছে, সামথিং ভাগ অর্থাৎ কোনো কিছুকেই যদি যে কোনো কিছু ধরে নাও, যে কোনো মান, এটাকে তুমি ভাগ করতেছো কি দিয়ে? 0 দিয়ে। এটার মান হবে ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত। ওকে, আজকের মতো তাহলে এটা অবশ্যই ভালো করে মনে রাখবে, ভালো করে দেখার চেষ্টা করবে। ভালো করে দেখলে আমরা এটা সহজে মনে রাখবো, একটা মনে রাখলে আমরা সবগুলো পেরে যাব। তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। সকলে লাইক কমেন্ট শেয়ার করো যাতে অন্য ভাই বোন ছাত্রছাত্রী সকলে শিখতে পারে। আগামীতে আরও কোনো নতুন কিছু শিখবো এই আশা ব্যক্ত করে আজকের মতো এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ দিন।